আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব তাল দিয়ে তালমোহন মিষ্টি। কিভাবে এই তালমোহন মিষ্টিটা বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রসেসে তালমোহন তৈরি করলে আপনাদের তালমোহনও একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই তালমোহনগুলো তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে নিয়ে নিব আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ দিয়ে দিব তালের রস, 1 টিস্পুন দিয়ে দিব বেকিং সোডা, 1 টিস্পুন দিয়ে দিব ইস্ট, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একটু মেশানো হয়ে গেলে দিয়ে দিব এখানে পানি। এখানে কিন্তু কোনো রকম গরম পানি বা একেবারে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঘরে থাকা নর্মাল যে পানিটা আছে ওই পানিটা এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এই পানিটা দিয়ে অল্প অল্প করে দিব আর গুলিয়ে নিব। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ব্যাটারটা মিক্স করা যতটা পারফেক্ট হবে আপনার মিষ্টিগুলো কিন্তু ততটা পারফেক্ট হবে। এজন্য হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন। তালমোহন বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর কীরকম ঘনত্ব করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এরকম করবেন। এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে আবার একটু মিক্স করে নেব। এখন কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব। আমি কিভাবে ফ্রাই প্যানে মিষ্টিগুলো দিতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এইভাবে দিয়ে দিবেন, আর যদি পারেন আরও গোল গোল করে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। 2 মিনিট পর বড়াগুলো কিন্তু উপরে ভেসে উঠছে, তার মানে আপনার বড়াগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। এই তালমোহন মিষ্টিগুলো যেহেতু আমি 2 বার ভাজবো, এজন্য আমি এখন এই বড়াগুলো উঠিয়ে নিব। আর কীরকম অর্ধেকটা করে ভেজে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি সবগুলো বড়া উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া আমি উঠিয়ে নিছি। এই পর্যায়ে এসে আপনারা একটা বড়া ভেঙে দেখবেন ভিতরটা একদম সফট হয়েছে কিনা। এই বড়াগুলো ভাঙার পর যদি দেখেন একদম সফট হয়েছে তাহলে আপনারা দ্বিতীয়বার ভেজে নেবেন। যদি দেখেন মিষ্টিটা একদম পারফেক্ট হয় নাই, তারপরে আর দ্বিতীয়বার ভেজে শিরাতে ভিজালে কিন্তু ওই মিষ্টিটা একদম পারফেক্ট হবে না, মানে ভিজবে না। এখন আমি আগের থেকে যে তেলটা ছিল ওই তেলে আবার ভেজে নিতেছি। আর এই অবস্থায় আপনারা চাইলে চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাড়াতাড়ি কালারটা চলে আসবে। একদম পারফেক্টভাবে কিন্তু কালারটা চলে আসছে। এখন আমি উঠিয়ে নিব। এর থেকে বেশি ভাজতে গেলে তিতা লাগতে পারে। সবগুলো বড়া আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিব। এদিকে আমি চিনির শিরাটা করে নেব। এই জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি আর 1.5 কাপ দিয়ে দিছি পানি। এই শিরাতে আমি এখানে 3টা এলাচ আর 1টা দারুচিনি দিয়ে দিছি। পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে আমি সবগুলো বড়া এখানে দিয়ে দিলাম। কোনোভাবে শিরা করে কিন্তু দিতে যাবেন না, যেহেতু এই বড়াগুলো 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই শিরাতে রেখে জাল করতে হবে। মিডিয়াম টু লো হিটে চুলাটা জ্বালিয়ে 3 মিনিট পর্যন্ত মিষ্টিগুলোকে রান্না করে নিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো চুলাটাকে অফ করে। এই মিষ্টিগুলো ভিজতে কিন্তু একদমই সময় লাগবে না। মিষ্টিগুলো ঠান্ডা হতে যতক্ষণ সময় ততক্ষণই কিন্তু এই মিষ্টিগুলো শিরাতে চুবিয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে উঠছে আর শিরা কতটুকু হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা উঠিয়ে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখন আমি এখান থেকে একটা নিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। এইরকম পারফেক্টভাবে যদি তালমোহন তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।